আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা লেয়ার মুরগি রান্না করব। লেয়ার মুরগিটা আমরা কেটে ধুয়ে হলুদ মেখে রেখেছি। এখন পাতিল বসিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমরা হালকা ভেজে নিয়েছি। এখন আদা রসুন দিয়ে দিয়েছি। 2 চামচ আদা দিয়েছি, 2 চামচ রসুন বাটা দিয়েছি। এখন আদা রসুনগুলো একটু কষিয়ে এখন লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। হলুদ আমরা মুরগির সাথে মেখে রেখেছি, এই জন্য হলুদ দিই নাই। 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়েছি। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি। এখন আমরা সব মশলা একসাথে মেখে নেব। দেখুন, একটু ঝোল দিয়ে দিচ্ছি। দারচিনি এলাচিও দিয়ে দিয়েছি আমরা। এখন মুরগি মাংসগুলো আমরা দিয়ে দিচ্ছি। এই মুরগি মাংসতে কিন্তু আমরা লবণ মাখি নাই, শুধু হলুদ মেখে রেখেছিলাম। লেয়ার মুরগি এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। হলুদ মেখে রাখলে কালারটা অনেক সুন্দর আসে। এখন আমরা মাংসগুলো কষিয়ে নিয়েছি। দেখুন, এভাবে অনেকক্ষণ চুলা কমিয়ে কষাতে থাকবেন। আমি ফাঁকে আরও কয়েকবার নেড়ে দিয়েছিলাম। এখন ঝোল দিব। লেয়ার মুরগি অনেক সময় লাগে, গরুর মাংসের থেকে বেশি সময় লাগে লেয়ার মুরগি সেদ্ধ হতে। এখন আমরা ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন, আমরা ঝোল দিয়ে নেড়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন, আমরা কয়েক টুকরা আলু দিয়েছি। আপনার এটা দেখাতে পারলাম না, দুঃখিত। এই যে দেখুন, 3-4টা আলু দিয়ে দিয়েছি। দেখুন, মাংসগুলো হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করবেন, অনেক মজা হয়। দেখুন, এখন তাহিয়া খাবে। দেখুন, এবার আমি খাবো। একটু মেখে নিই। খুবই সুস্বাদু। মাংস খুবই সুস্বাদু হয়েছে। আমার আম্মুর মতো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করে দেখবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।